কাজী মহিউদ্দিন পলাশ দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ ১৪ বছর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা একজন প্রবাসী ব্যবসায়ী। কিন্তু জীবন তার এতটাই নির্মম যে তারই দোকানে কর্মচারী তাকে বাঁচতে দিল না। মহিউদ্দিনকে এমন নির্মমভাবে হত্যা করা হলো যা কেউ কল্পনাও করতে পারবে না। এই ঘাতক প্রথমে হাতুড়ি দিয়ে মহিউদ্দিনের পিঠ ও চোয়ালে আঘাত করে, এরপর প্লাস্টিক দিয়ে শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতক সেই মুহূর্তে মরদেহ দোকানের ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায়। যে মানুষটা জীবনে প্রায় ১৪.৫ বছর নিজের পরিশ্রম ও পরিবারের স্বপ্ন পূরণে দিন রাত কঠোর পরিশ্রম করেছেন, তাকে এক মুহূর্তে হারালেন সবাই। আর দুটো সন্তান এবং স্ত্রীর চোখে এখন শুধু অশ্রু আর অনিশ্চয়তা। চলতি বছরের জানুয়ারিতে শেষবার বাড়ি ফিরে গিয়েছিলেন, কিন্তু কে জানত যে এটাই তার জীবনের শেষ যাত্রা হবে। প্রবাস জীবনের কষ্ট সয়ে নিজের দোকান চালিয়ে তিনি যে স্বপ্ন বুনেছেন তা ছিন্নভিন্ন হয়ে গেল এক নির্মম কাণ্ডে, যা না শুধু তার পরিবারকে ভেঙে দিয়েছে, বরং দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ে গভীরভাবে শোকের ছায়া ফেলেছে। নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের বাসিন্দা মরহুম কাজী আমিনুল উল্লাহর একমাত্র ছেলে। তিনি ২ সন্তানের জনক। জানা যায় গত ২ দিন যাবৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল পলাশের। পরে সেখানে প্রবাসী বাঙালিদের সাথে পরিবারের সদস্যরা যোগাযোগ করার চেষ্টা করেন। পরবর্তীতে প্রবাসী বাঙালি ও অনেক শুভাকাঙ্ক্ষী দোকানে তল্লাশি চালায় এবং পুলিশকে ইনফর্ম করে। পুলিশের তল্লাশির পরে দেখা গেল তার দোকানের পেছনের দরজাটা খোলা, মোবাইল সহ অন্যান্য দোকানের জিনিসপত্র অবিকল অবস্থায় রয়েছে। তার দোকানের কর্মচারীকে ফোন দিয়ে ফোনটা বন্ধ পাওয়া গেল। বিভিন্ন সূত্রে মহিউদ্দিনের পরিবারকে জানানো হয় উনি কিডন্যাপ হয়েছে। পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টা পরে স্থানীয় পুলিশ সিসি ক্যামেরা চেক করে জানায় ওনারা আসলে দোকানের ভেতরে ঢুকে এবং ফ্রিজগুলোকে চেক করছে। বড় একটি ডিপ ফ্রিজ খোলার পর মালামাল ও বরফের নিচে মহিউদ্দিনের মরদেহটি পাওয়া যায়। পুলিশ তদন্ত শেষে পরিবারকে জানায় তার মাথায় ও কানে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সবাই ধারণা করছে ওই মালাউ কর্মচারী এবং তার সাথে মিনিমাম ৩ থেকে ৪ জন এই ঘটনার সঙ্গে জড়িত। আফ্রিকাতে এটা নতুন কোনো ঘটনা নয়, অধিকাংশ সময় এই ধরনের ঘটনা ঘটে। বাংলাদেশে আফ্রিকান প্রবাসীদের কাছে অনুরোধ রইল আপনাদের এই ঘটনা থেকে আরও বেশি সচেতন হতে হবে। যতটুকু জানা যায় ম্যাক্সিমাম দোকানে এই মালাউ কর্মচারীরা আছে, এদের থেকে অধিক সাবধান। জানা যায় গত ৯ সেপ্টেম্বর ২০২৫ সালের রাতে দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইট ব্যাংকে তার নিজস্ব দোকানে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এবং প্রবাসীদের ধারণা এই ঘটনা ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং সন্দেহের তীর তার দোকানের এক কর্মচারীর দিকে, যিনি মালাউয়ের নাগরিক। সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার অনেকটাই উদ্ঘাটন হয়েছে, যাতে দেখা যায় হত্যাকারী মরদেহটি দোকানের ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে এবং দোকান থেকে একটি অর্থের পরিমাণ নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে দোকানটি বন্ধ ছিল। ১২ সেপ্টেম্বর শুক্রবার পোস্টমর্টেম সম্পন্ন হয় এবং তারপর জুমার নামাজের পর উইট ব্যাংকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা সেখানে অংশ নেন চোখে অশ্রু নিয়ে। পরে মরদেহটি দেশে পাঠানোর জন্য লেনেসিয়ায় পাঠানো হয়। সন্দেহভাজন কর্মচারী এখনও পলাতক এবং পুলিশ তাকে খুঁজছে। মহিউদ্দিনের মৃত্যু শুধু তার পরিবারের নয়, গোটা একটি এলাকার জন্য অপূরণীয় ক্ষতি। তার স্ত্রী, 2 ছোট সন্তান এখন অসহায়, যারা বাবার আয়ের উপর নির্ভরশীল ছিল। প্রবাস জীবনের বেশিরভাগ সময় উইট ব্যাংকে কাটিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন ধুলোয় মিশে গেছে। স্থানীয় প্রবাসীরা কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং সম্প্রদায়ের শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা প্রবাসীদের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে, কারণ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের উপর এমন নির্মম আক্রমণ অস্বাভাবিক নয়। এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রবাস জীবন স্বপ্নের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বটে। প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে ব্যবসায়ীরা, কর্মচারী নিয়োগে অত্যন্ত সতর্ক হবেন। পটভূমি যাচাই করুন, বিশ্বাসযোগ্য সূত্র থেকে নিয়োগ করুন এবং স্থানীয় আইন অনুসরণ করুন। দোকানের সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম এবং নিরাপত্তা গার্ডের ব্যবস্থা রাখুন। একা থাকার সময় সতর্কতা অবলম্বন করুন এবং কোনো সন্দেহজনক আচরণ দেখলে তাৎক্ষণিক
পুলিশকে জানান। পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং প্রবাসী সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে নিরাপত্তা নিশ্চিত করুন। সরকারি সহায়তা নিন যাতে এমন ঘটনা আর কখনোই না ঘটে। পলাশের মতো অনেকের স্বপ্ন যেন এভাবে নিভে না যায়। সতর্কতাই আমাদের সুরক্ষা।